হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই সুন্দর ইয়ারিংসগুলোর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এই ডিজাইনগুলো মেক করতে আমি যা যা ইউজ করেছি, এখানে আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি। টোটাল 5টি কালারের গুটি সুতা ইউজ করেছি, আপনারা যে কোনো কালারের সুতা ইউজ করে নিতে পারেন। আমি এখানে মিডলে কালার চেঞ্জ করে নিয়েছি, আর হোয়াইট কালারটি পাশে আছে, আর লিপের কালারটি হচ্ছে অলিভ কালার। 0.6 mm হুকের সাহায্যে আমি ডিজাইনটি করেছি, আর নিয়েছি হাফ বিটস হোয়াইট কালারের, আর জাম্প রিং আর ইয়ারিং হুক। এরপর নিয়েছি নোজ প্লাস আর সিজার B6000 মাল্টিপারপাস গ্লো। স্টাচ নিয়েছি, স্টাচটি আমাদের প্যাটার্নকে শক্ত হতে হেল্প করবে। ফার্স্টে আমি ফ্লাওয়ারটি মেক করব। ফ্লাওয়ারটি আমি অরেঞ্জ কালারের ফ্লাওয়ারটি মেক করে দেখাচ্ছি। এখানে টোটাল 3টি কালারের সুতা দিয়ে আমি এই ফ্লাওয়ার আর লিভসের ডিজাইনটি করে নিব। মিডলে আমি অরেঞ্জ কালার ইউজ করে নিয়েছি, চারপাশে করে নিয়েছি হোয়াইট কালার। এরপর লিভসটা আমি অলিভ কালারের লিভস মেক করে নিয়েছি। ফার্স্টে আমি অরেঞ্জ কালার সুতা দিয়ে ফ্লাওয়ারটি মেক করব। সুতা এভাবে রাউন্ড করে আঙ্গুলের উপর রাখবো। এরপরে এই রিনের ভিতর থেকে আমি লুপ নিয়ে এসে চেইন করে নিলাম। এখন আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2 সিঙ্গেল কুশি করার নিয়ম হচ্ছে রিনের ভিতর থেকে একটা লুপ নিয়ে আসবো, 2টি লুপ একসাথে ফেলে দেব। 3 4 5 6 7 8 টোটাল 8টি সিঙ্গেল কুশি করে নেওয়ার পর আমি রিনটি ক্লোজ করে ফার্স্ট স্টিচে এখন আমি লুপের কালার চেঞ্জ করে নেব। হোয়াইট কালারটি এভাবে আমি ইনসার্ট করে নিব। ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার সময় একটি চেইন করে নিলাম। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। ফার্স্ট রাউন্ডের অরেঞ্জ কালারের সুতার কাজ কমপ্লিট। এখন সেকেন্ড রাউন্ড আমি হোয়াইট কালার দিয়ে এখন আমি চেইন করে নিব। একটি চেইন করে নিয়েছি জয়েন করার সময়। এখন 1 2 3 4 5 6 7 টোটাল 8টি চেইন হবে। ফার্স্ট একটি করে নিয়েছিলাম, বাকি 7টি করে নেওয়ার পর পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আবার 8টি চেইন করে নিচ্ছি। 3 4 5 6 7 8 8টি চেইন করে নেওয়ার পর পরবর্তী চেইনের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আবার 8টি চেইন নিব। এভাবে আমাদের পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। টোটাল 9 বার এই রাউন্ডটি কমপ্লিট করার পর আমাদের সুন্দর ফ্লাওয়ার শেপটি কমপ্লিট হয়ে যাবে। 8টি চেইন করে নিয়ে পরবর্তী চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন। আমি পুরোটি শেষ করে লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যেহেতু আমরা একটি চেইন নিয়ে এরপর 8টি সিঙ্গেল কুশি করে নিয়েছিলাম, তাই টোটাল 9টি রাউন্ড কমপ্লিট করে নিতে হয়েছে ফার্স্টের একটি চেইন সহ। এখন আমি লুপটি কেটে নিচ্ছি। এই হলো আমার ফ্লাওয়ার। এখন আমি এই ফ্লাওয়ারের ব্যাকে সবগুলো লুপ একসাথে টেনে ম্যাজিক রিং ঠিক মতো ক্লোজ করে এভাবে সবগুলো লুপ কেটে নিব। আমার ফার্স্ট প্যাটার্নটি অর্থাৎ ফ্লাওয়ারটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি লিভ শেপটি মেক করব। এর জন্য অলিভ কালার সুতা নিলাম, রাউন্ড করে আঙ্গুলের উপর রাখলাম। রিনের ভিতর থেকে এখন আমি ম্যাজিক রিং ক্রিয়েট করার জন্য একটি চেইন করে নিলাম। এখন ম্যাজিক রিং ক্রিয়েট হয়ে গেল। আরও 5টি চেইন নেব, টোটাল 6টি চেইন নিতে হবে। 5টি চেইন নেওয়ার পর টোটাল 6টি চেইন হলো। ফার্স্ট চেইন স্কিপ করব, পরবর্তী চেইনে স্লিপ স্টিচ করে নিব। এরপর পরপর 3টি চেইনে আমি হাফ ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 3টি হাফ ডাবল কুশি করে নেওয়ার পর লাস্টের স্টিচে আমি স্লিপ স্টিচ নিয়ে দিয়ে কমপ্লিট করে নেব। এরপর রিনের ভিতর থেকে আরেকটি স্লিপ স্টিচ করে নেব। একটি লিপস কমপ্লিট হয়ে গেল। একটি লিপ কমপ্লিট হয়ে যাওয়ার পর অপরটি আমি সেম প্যাটার্নে কমপ্লিট করে নেব। অর্থাৎ টোটাল 6টি চেইন। ফার্স্ট চেইন স্কিপ করে পরবর্তী চেইনে স্লিপ স্টিচ, পরপর 3টি চেইনে হবে হাফ ডাবল কুশি, এরপর লাস্ট চেইনে হবে স্লিপ স্টিচ। রিনের ভিতর আরেকটি স্লিপ স্টিচ নিয়ে লুপটি কেটে নিচ্ছি। এখন আমি কেটে নেওয়া লুপটি বের করে এভাবে রিনের ভিতরে ইনসার্ট করে রিনটি ক্লোজ করে একটি নট দিয়ে লিপসের কাজ পুরোটি কমপ্লিট করে নিই। কমপ্লিট হয়ে গেল লিপস। এখন আমি একটি নট দিয়ে নিচ্ছি। আমার 2টি প্যাটার্নই রেডি হয়ে গিয়েছে। এখন আমি প্যাটার্ন দুটিকে শক্ত করার জন্য স্টাচের ইউজ করে নিব। স্টাচের ইউজ আর মেকিং প্রসেস আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এইভাবে ফ্লাওয়ারের ব্যাকে আর লিপসগুলোর ব্যাকে আমি স্টাচ অ্যাপ্লাই করে নিব। এরপর হালকা একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। হালকা ড্রাই হয়ে আসার পর আমি এটাকে যেভাবে শেপ দিব, পরবর্তীতে ফুললি ড্রাই হয়ে যাওয়ার পর সেম শেপেই থাকবে।
অর্থাৎ যেহেতু সুতার কাজ একটু নরম টাইপের হয়ে থাকে, এটাকে আমি শক্ত করার জন্য স্টাচ ইউজ করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা ড্রাই হয়ে আসার পর আমি আঙ্গুলের সাহায্যে ঠিক এভাবে টেনে টেনে শেপ দিয়ে দিই, স্ট্রেট করে নিব। হয়ে গেল আমাদের ফ্লাওয়ার প্যাটার্ন রেডি। লিপসগুলো সোজা করে নিব এভাবে টেনে। হয়ে গেল। এখন আমি এগুলোতে গ্লু অ্যাপ্লাই করে নিব। মিডলে আগে একটি গ্লু অ্যাপ্লাই করে আমি লিপসগুলো এভাবে যে কোনো একটি প্যাটেলের দুই পাশে করে সেটটার মতো করে এভাবে অ্যাড করে নিব। অ্যাড করে ড্রাই হওয়ার জন্য রাখবো। মিডল আমি একটি হাফ বিটস অ্যাড করে নিচ্ছি হোয়াইট কালারের হাফ বিটস অ্যাড করে নিচ্ছি। B6000 মাল্টিপারপাস গ্লুটি অ্যাপ্লাই করে এরপরে অ্যাপ্লাই করে দিলাম বিটসটি। হয়ে গেল আমাদের প্যাটার্ন রেডি। এভাবে টোটাল তিনটি করে 6টি প্যাটার্ন আমি রেডি করে নিয়েছি। এখন আমি অর্নামেন্টসের সেটআপ দেব। এখানে জাস্ট জাম্প রিন ওপেন করে আমি একটার সাথে একটা কানেক্ট করে তিনটিকে সেট করে ওভাবে ইয়ারিং হুকে অ্যাডজাস্ট করে নিব। ফার্স্টে আমি জাম্প রিন ওপেন করে নিচ্ছি। আমি মিডলে নীল কালারটি রেখেছি, নীলের উপরে ফার্স্টে আমি দুইটি লিপসের মিডলে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর রেড কালারটি নিচে সোজাসুজি বরাবর অ্যাড করে নিচ্ছি, এভাবে যাতে সেট হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে লাস্টেরটি অ্যাড করে নিব। লাস্টেরটি অ্যাড করার সময় ফার্স্টে আমি দুইটি পাতার মিডলে যে প্যাটেলটি আছে ওই প্যাটেলটির ভিতরে আমি ইনসার্ট করে নিব। এরপরে উপরের প্যাটার্নটি সোজাসুজি বরাবর নিচের এবং প্যাটেলের ভিতরে অ্যাড করে নিব। হয়ে গেল আমাদের তিনটি ফ্লাওয়ারে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ফ্লাওয়ারের উপরে ফার্স্টে রেড কালার ফ্লাওয়ারের উপরে আমি ইয়ারিং হুকটি অ্যাড করে নিলে আমাদের সুন্দর ইয়ারিং ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, ইয়ারিং স্টিক কমপ্লিট হয়ে যাবে। ইয়ারিং হুক ওপেন করে নিলাম। ইয়ারিং হুক ওপেন করে নেওয়ার পর আমি এভাবে দুইটি লিপসের মিডলের প্যাটেলের মধ্যে অ্যাড করে নিলাম, রিন ক্লোজ করে দিলাম। হয়ে গেল আমাদের ইয়ারিং। একটি আমি করে দেখিয়েছি, অপরটি অফ ক্যামেরা করে দুইটা একসাথে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের ইয়ারিংস ডিজাইন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে একটি ফ্লাওয়ার দিয়ে এই সুন্দর সিম্পল ডিজাইনটিও করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।